গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো ভূত চতুর্দশী। আজকে কত 30 তারিখ বোধহয়, তাই না? আজকে আজকে 30 তারিখ। কালকে হচ্ছে কালী পুজো। আজকে সবার দিনটা ভীষণ ভালো কাটুক, সবাই ভালোভাবে থাকো, সুস্থ থাকো। শুধু একটাই রিকোয়েস্ট সবার কাছে, যাদের বাড়িতে পোষ্য আছে তাদের জন্য খুব ভয়ঙ্কর দিন এই আগামী 6-7টা দিন। যাদের বাড়িতে নেই তারা এই জিনিসটা বুঝবে না। তো সাবধানে সবাই বাজি ফাটাও, কিন্তু এই প্লিজ ফায়ার ক্র্যাকার্সগুলো ফাটানো বন্ধ করো। আর ভালো লাগছে না, গতকালকে রাতে 2:30টা অবধি এই দুমদাম চলেছে টানা, ভালো করে ঘুম হয়নি। সবাইকে ডোনা ভিকি বব, ভিকির তো এখন মানে বয়স হয়ে গেছে বলে অতটা বুঝতে পারছে না, বউয়ের তো ভয় ডর নেই। আর এখন তো ক্রেশে কেউ নেই। এই বছর দিওয়ালিতে বুকিং অনেক কম রেখেছি। প্রত্যেকবার যখন যেমন 16-17টা করে থাকে, আমাদের প্রচণ্ড হ্যাপাজার্ট লাগে, মানে কাকে সামলাবো, মানে কাকে ভয়ের থেকে বাঁচাবো। আর কত দরজা জ্বালা সব বন্ধ করে গান চালিয়ে এসি চালিয়ে রাখি, তাও আওয়াজ কি আর কমাতে পারি? কোনোভাবেই কমাতে পারি না। তো যাই হোক, ওই জন্য রাত 2:30টা অবধি দুমদাম চলেছে। তারপরে গিয়ে একটু ঘুমালাম। এখন বাজে হচ্ছে 5:45, 6টা বাজে বোধহয়। তো দিয়ে তারপরে একটু ঘুমালাম। কতক্ষণ আর ঘুম হলো। আজকে তো সারাদিন কি হবে ভগবানই জানে। আজ থেকে কাজের মাসি আসবে না। আজ থেকে মাসি 1 মাস আসবে না। মাসির ছেলের বেবি হবে, তো সেই জন্য 1 মাস ছুটি। গলায় দড়ি দিতে ইচ্ছা করছে আমার, কি যে হবে এই 1 মাস, কি করব ভগবান জানে। কাউকে একটা পেয়ে গেলে বেশ ভালো হতো। তো যাই হোক, কোনো মর্নিং ওয়াকে যাইনি, কিছু না, ঘুমই হয়নি। তো মর্নিং ওয়াকে যাবো কি, সেই জন্য ভাবলাম যে উঠে আগে একটু কফি টফি খাই, দেখাই যাক আজকে সারাটা দিন কী করবো। আজকে তো আমাদের 14 প্রদীপ জ্বালাতে হয়, 14 শাক খেতে হয়। তো লেটস সি কী করা যায়। আর আজকে ডলুকে স্কুল পাঠাবো না, কারণ ওর তো আজকে এমনিতে ওদের স্কুলে হ্যালোউইন পার্টি, সেটা বড়দের জন্য, ওদের সেরকম কিছু হবে না। তো সেই জন্য আজকে পাঠাবো না। আর বিগত এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 7 মাসে আজকে নিয়ে মাত্র 6টা অ্যাবসেন্ট হয়েছে। তো সেই নিয়ে কোনো অসুবিধা হবে না। ওদের স্কুল আবার রিওপেন হবে হচ্ছে 4th নভেম্বর। তো তখন থেকে আবার কন্টিনিউ করা যাবে। এই কালী পুজো চলে গেলে এখন কিচ্ছু নেই, এখন পুরো একদম সেই বোরিং লাইফ। আবার সেই কবে ক্রিসমাস আসবে, তখন আবার দেখা যাবে। তো চলো এখন আগে চাটা খাই, ঘুমটা ছাড়াই, আর দিয়ে তারপরে বাদ বাকি সারাদিন কী কী করছি তোমরা দেখতে থাকো। আসো। তো দেখো, জাস্ট চা খেয়ে উঠলাম। আর আজকে আমাদের বাড়িতে ফার্স্ট চলে এসেছে, মানে দিওয়ালির বুকিংয়ের ফার্স্ট চলে এসেছে হচ্ছে হ্যাপি। ওর নাম হচ্ছে হ্যাপি, ফিমেল পাগ। তো এখন আমাদের কাছে থাকবে হচ্ছে 6 days মতো, ঠিক আছে। তো আবার আসবে হচ্ছে আগামীকাল। তো চলো এখন আমি আগে ওকে রেখে চলে যাব হচ্ছে বাজারে। তো গতকাল যেহেতু ছিল ধানতেরাস, তো সেই জন্য দোকানে এত ভিড় ছিল, মানে ঝাঁটা এইসব কেনার জন্য মারাত্মক ভিড় ছিল। ওই জন্য ভেবেছিলাম যে গতকালকে ঠাকুরের জন্য স্টিলের থালা গ্লাস কিনবো। তো ভিড়ের জন্য আর মানে দেয়ও নি ওরা, সেই জন্য আজকে সকাল সকাল কিনে নিলাম। দেখো কেমন হয়েছে, একটু বড় থালা নিলাম যাতে একটু সব কিছু দিতে সুবিধা হয়। আর ফুলের দাম তো ওরে বাপরে, মারাত্মক ফুলের দাম। এখান থেকে ফুলের মালা নিলাম, একটু কিছু টুকটাক সবজি নিয়ে নিলাম, ঠাকুরের মিষ্টি নিয়ে নিয়েছি, আজকের জন্য ফল নিয়েছি। তো আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো সেই জন্য তো আজকের মতো আজকে পুজো হবে, আবার আগামীকাল যেহেতু অমাবস্যা, তো ওই জন্য কালকের পুজোটা কালকে করব। বাজার থেকে এসে কোনো রকম ব্রেকফাস্ট না করে স্নান করে একদম চটজলদি পুজোটা করে নিলাম, কারণ তাড়াতাড়ি পুজো করে নিলাম। আর দিয়ে তারপরে এবার যা কাজ করার হবে করব, কারণ তাড়াতাড়ি পুজো করে নিলে দেখবে মনটাও ভালো লাগে, তাই না? আর এই যে দেখো, এখানে 14 প্রদীপ জ্বালানোর জন্য যে মাটির প্রদীপগুলো কিনে এনেছিলাম, ওইগুলো একটু ভালো করে জলে এখন ডুবিয়ে রেখে দেবো, তাহলে তেলটা একটু কম টানবে। এগুলো তো সন্ধেবেলায় সব জ্বালাতে হবে। ডলুকে বলেছি, ডলুও আমাকে হেল্প করবে, ও কী করে তোমরা দেখবে। তো চলো এগুলো আগে এখন ভিজিয়ে দিই। আর আজকে তো যেহেতু ভূত চতুর্দশী, তো সেই জন্য আজকে নিরামিষ কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে দেখাই। আজকে বাজার থেকে নিয়ে এসেছি নতুন আলু। তো সেই জন্য মাকে বললাম যে আজকে আর কোনো রকম ভাত খাবো না, 14 শাক নিয়ে এসেছি। তো 14 শাকটা করো, আর একটু লুচি করো, আলুর দম,
আর সিমাইয়ের পায়েস আর মিষ্টি মিষ্টি করে কিশমিশ দিয়ে ছোলার ডাল, ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে। আজকে ভাতের কোনো ব্যাপার নেই, কারণ আগামীকাল তো আমার সারাদিন উপোস। মাকে অঞ্জলি দেবো, তো কোথায় কোথায় দেবো সেটাও তোমরা দেখো। তো আজকে এই দিয়ে ইটিং শো করবো। আর এই দেখো 14 শাক, তোমাদের কাদের কাদের 14 শাক আর 14 প্রদীপ খাওয়ার নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আজকে আমাদের তো নিরামিষ ভূত চতুর্দশী, সেই জন্য এখানে আছে দেখো 14 শাক, এখানে আছে লুচি যেটা দিয়ে এখন আমি ইটিং শো করব, এখানে আছে রসগোল্লা, আমি তো এতগুলো রসগোল্লা খেতে পারবো না, নিয়েছি জাস্ট। এখানে আছে নতুন আলুর দম, এখানে আছে সিমাইয়ের পায়েস, আর আছে ছোলার ডাল কিশমিশ দিয়ে। তো তোমরা আজকে সব কি লাঞ্চ করলে আমায় কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে আছে বসে ডোনা। তো চলো এখন ইটিং শোটা ফটাফট করে নিই, দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখো আমাদের পাড়ায় কি সুন্দর সব গোটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা বিল্ডিংয়ে এখানে লাইট জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে না? কিন্তু ভালো লাগলে কি হবে, একটু পর থেকেই যে পোকাগুলো আসছে না, বাপরে বাপ! আর এই শ্যামা পোকাগুলো চোখে ঢুকলে পারে পুরো এত জ্বালা করে। তো যাই হোক, কিছু করার নেই, এইটুকু তো করতেই হবে। আর এখানে দেখো আমি একটা শাড়ি পরেছি, এখানে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি। এই শাড়িটা 2015-তে আমি মা সৌরভ গিয়ে আমার জন্য শ্যামবাজার থেকে কিনে এনেছিল, বেনারসি নিকেতন থেকে। ওটা জামাই ষষ্ঠী উপলক্ষে। কিন্তু যেদিনকে কিনে এনেছিল তার পরের দিনই আমার পক্স হয়েছিল, তো সেই জন্য আর জামাই ষষ্ঠীও হয়নি, বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠীও হয়নি। তো শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে পিওর লিনেনের শাড়ি আর ভীষণ কমফোর্টেবল। তো আমি এই ব্লাউজটা তো মায়ের, আমি তো যেহেতু শাড়ি খুব একটা পরি না, সেই জন্য ব্লাউজ খুব একটা কেনাও হয় না। তো যাই হোক, এবারে প্রদীপটা জ্বালিয়ে নিই, চলো। আর আজকে এত হাওয়া দিচ্ছে, অন্যদিন এত হাওয়া দেয় না, সেদিনকে গুমোট গরম হয়ে থাকে, আজকে এত হাওয়া দিচ্ছে। প্রদীপগুলো প্রথমে বাইরে দিয়েছিলাম, তারপরে সব করা নিভে যাচ্ছে বলে আবার ভেতরে দিলাম, তার মধ্যে আবার জানলা বন্ধ করে ফ্যান অফ করে, বুঝতে পারছো মানে কি পরিমাণ গরম হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, জানলা বন্ধ না করলে উপায়ও নেই। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডোনা, ভিকি, বব সবাই ভয় পাচ্ছে। ভিকি যদিও অতটা বুঝতে পারে না, আমার মনে হয় ওর বয়স হয়েছে তো, বোধহয় একটু ওর হিয়ারিংয়ের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, কেমন সাজানো হয়েছে বলো। আর ডলুও কিন্তু অনেকটা হেল্প করেছে, ও একদম ফুল দিয়ে দিয়ে সুন্দর করে হেল্প করেছে। তো যাই হোক, এখন একটু ডলুকে নিয়ে বেরিয়েছি, ওকে নিয়ে যাব হচ্ছে একটু ঠাকুর দেখাতে। তো কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব দেখো। আর কি সুন্দর দেখতে লাগছে, দিওয়ালিতে পুরো আলোর রোশনাই আর দুর্গাপুজোর প্যান্ডেল, কি দারুণ দেখতে লাগে।
আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জনকল্যাণ সমিতি দশম মহাবিদ্যা, যেখানে আমরা প্রত্যেক বছর এখানে আমি পুজো দিই, এখানে আমি অঞ্জলি দিই। সেই ছোট্ট থেকে বাবার সাথে মায়ের সাথে এসে এখানে সব কিছু করি। এই দেখো এখানে মায়ের 10টা অবতার এখানে আছে। তো যখন পুজো হয় ছিন্নমস্তার কাছে আমি অঞ্জলি দিই। তো দুপুরবেলার দিকে ছিন্নমস্তার পুজোটা হয়, তখন আমি অঞ্জলি দিই। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না?
যাই হোক, সব ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ বাজে এখন 10:30, আর মারাত্মক পরিমাণে বাজি ফাটছে, সেটা দূরে দেখে বুঝতেই পারছো। আমি তোমাদেরকে যতটা জুম করে দেখানোর আমি চেষ্টা করেছি। এই যে এখন বাজিগুলো ফাটছে, এখন রাস্তায় একটাও ডগ দেখতে পাবে না। ইভেন বাড়িতে যাদের থাকে, আমরা তো জানলা দরজা সব বন্ধ করে বসে আছি। কি করবো বলো, কোনো উপায় নেই। ইভেন আমাদের ছাদেও প্রচণ্ড পরিমাণে চলছে, কাউকে বারণ করা যায় না। এই বারণ করলেও কেউ শুনবে না, উল্টে সব মানে কি বলবো আর, বলো কিছু বলার নেই। তো যাই হোক, এখন আমাদের এই রাত 2:30 3টে অবধি, এই তো সবে আজকে শুরু হলো, সেই ভাইফোঁটা অবধি চলবে রাত 2:30 3টে পর্যন্ত। এখন যুদ্ধ করতে হবে সব বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।